নমস্কার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কিছু জায়গায় ক্ষয় অনিবার্য। সেটা বয়সের ধর্ম বলেই মানতে হবে আমাদের। কে কতটা ভালো থাকবেন সেটা নির্ভর করে তিনি কতটা সময় নিজের প্রতি দিচ্ছেন, নিজের প্রতি কতটা যত্ন নিচ্ছেন তার উপরে। কিন্তু যাই করুন, সময়ের সঙ্গে সঙ্গে কিছু ক্ষয় অনিবার্য। তো আমাদের শরীরের আমি যেহেতু হাড়ের ডাক্তার, সুতরাং হাড় সম্বন্ধীয় কথাই বলবো। ঘাড়, কোমর এবং হাঁটু, এই তিনটে জায়গায় সব থেকে বেশি ক্ষয় আমরা দেখি বয়সের সঙ্গে সঙ্গে। সব থেকে বেশি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন হাঁটুর সমস্যা নিয়ে বয়স্ক মানুষেরা। তো এই হাঁটুর যে ক্ষয় হয়, মানে হাঁটুর যে দুটি বড় হাড় আছে, সেই হাড়ের উপর যে তরুণাস্থি, সেটা আস্তে আস্তে ক্ষয়ে গেলে হাঁটুতে ব্যথা হয়, যেটাকে আমরা সহজ কথায় বলি অস্টিওআর্থাইটিস। এই টার্মটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত, অস্টিওআর্থাইটিস কথাটির সঙ্গে। তো এর তো চিকিৎসা ধরুন যেগুলো আছে তার মধ্যে আমরা যেগুলো বলি, প্রথমেই বলি যে ওজন কমিয়ে রাখতে হবে। আপনার যতটা দৈর্ঘ্য আছে, আপনি যতটা লম্বা আছেন তার সঙ্গে ওজনের প্রপোর্শন থাকতে হবে, সমানুপাতিক হতে হবে। 2 নম্বর যে কিছু অভ্যাস আছে আমাদের দেশে, যেগুলো আমরা নিচে বাবু হয়ে বসি, আমরা ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করি, সেখানে হাঁটুতে খুব চাপ পড়ে, সেগুলো আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করতে বলি। আর 3 নম্বর হচ্ছে যে এক্সারসাইজ, ব্যায়াম। আপনার হাড়ের উপরে যে সমস্ত মাংসপেশি আছে, যারা আপনার শরীরকে ঠিক রাখছে এবং হাড়ের উপর চাপ কমিয়ে রাখছে, সেইগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে সেগুলো দুর্বল হয়। সেগুলো সবল করে রাখার জন্য ব্যায়াম আপনাকে নিয়মিত করে যেতে হবে। আর 4 নম্বর তো বয়স, সেটা তো আমাদের হাতে নেই। সুতরাং এই 4টি কিন্তু প্রধান কারণ। তো এটা কিন্তু আমরা অনেকেই এটা কন্ট্রোল করতে পারি, ইচ্ছা করলে এটা আমরা অনেকটা ঠিক করতে পারি। যদিও যদি 100 বছর একজন মানুষ বাঁচে, তার একটুও ক্ষয় হবে না সেটা বলতে পারা যাবে না। সেটা হবেই, সেটা বয়সের এবং সময়ের সঙ্গে এটা হবেই। তো আমাদের কাছে যারা আসেন, তো প্রথমেই তো আমরা অবশ্যই অপারেশনের কথা বলবো না, অবশ্যই না। কারণ আমরা 4টে ভাগে ভাগ করি ক্ষয়টা। তো যখন 4 নম্বর ধাপে চলে যায়, তখন আমাদের হাতে উপায় থাকে না। অর্থাৎ একটা দাঁড়িয়ে এক্সরে করলে যদি দুটো হাড়ের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে, তার মানে ভেতরের যে তরুণাস্থি পুরোপুরি ক্ষয়ে গেছে, তখন কিন্তু আমাদের হাতে কোনো অপশন নেই। তখন আমরা নি রিপ্লেসমেন্টের কথাই বলি। রিপ্লেসমেন্ট মানে সহজভাবে বোঝাতে গেলে যে তরুণাস্থি ক্ষয়ে গেছে, তার উপরে একটি ক্যাপ এবং নিচের হাড়ের উপরে ক্যাপ বসানো হয়, যাতে আপনি যখন হাঁটবেন, যাতে আপনার হাড়ে হাড়ে ঘর্ষণ না হয় এবং আপনি হাঁটতে পারেন ব্যথা ছাড়া। কিন্তু এর আগে অনেক সময় আছে, সেই সময়টা আমরা আপনাদের চেষ্টা করি যে চিকিৎসা দিয়ে, কিছু ওষুধপত্র আছে, কিছু এক্সারসাইজ আছে, কিছু লাইফস্টাইল পরিবর্তন যেটা বললাম সেটা আছে, সেটার উপরে। তো এই যে কথাগুলো আমরা বলি, তখন সব থেকে বেশি প্রশ্ন আমরা ফেস করি, অন্তত আমি ফেস করি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু গরম সেক দেবো না ঠান্ডা সেক দেবো? তো এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে ঠান্ডা সেক কিন্তু সবসময়তেই সেফ, নিরাপদ। আপনি ঠান্ডা সেক সবসময় দিতে পারেন। আর গরম সেকের দেওয়ারও কিছু নিয়ম আছে, কিন্তু গরম সেক কখন দেবেন না সেটাকে জানতে হবে। তো গরম সেক দেবেন না যদি কখনো অ্যাকিউট ইনজুরি যেটা বলি, হঠাৎ কোনো ব্যথা হয়, পা মুচকে গিয়ে হলো, হাঁটু মুচকে গিয়ে হলো, যদি কোনো হঠাৎ ব্যথা হয়, সেক্ষেত্রে গরম সেক দেওয়া যাবে না। বরফ অবশ্যই দিতে পারেন, দিলে খুব ভালো, না দিলেও ঠিক আছে, কিন্তু গরম সেক ওই সময় দেওয়া যাবে না। আর দ্বিতীয়, হাঁটু সম্বন্ধে কথা বলছি। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় হাঁটুতে আমরা বলি ইফিউশন, অর্থাৎ হাঁটুর ভেতরে যে তরল থাকে, অ্যাকচুয়ালি তেলের মতো একটা পদার্থ থাকে, সেটা অনেক সময় ফুলে যায়। সেটা অনেক সময় কিছু কারণে হতে পারে, অনেক সময় কিছু প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে হতে পারে। কিন্তু যদি দেখা যায় হাঁটু ফুলে আছে, অর্থাৎ সাধারণভাবে আপনি হাঁটুটা যদি পা লম্বা করে দেখেন, দেখবেন ডান দিকে বাঁ দিকে হাঁটুর কাছে গর্তর মতো লাগছে, ছোট্ট। তো ওই গর্তটা যদি না থাকে, তাহলে বুঝবেন যে হাঁটুর মধ্যে যে ফ্লুইডটা থাকে, যে তরলটা থাকে, সেটা বেড়ে গেছে। এই তরল যদি বেশি থাকে হাঁটুর মধ্যে, আমরা যাকে ইফিউশন বলি, সেই সময়তে কিন্তু গরম দেওয়া একদমই ভালো নয়। অন্য সময় সাধারণভাবে ধরুন অনেকদিন ধরে ভুগছেন, যে ক্রনিক হয়ে আছে, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে দীর্ঘদিন ভুগছেন, তখন গরম দেবেন না ঠান্ডা দেবেন, এই প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। তো ঠান্ডা দেওয়ার কথাটা আমরা বলি, যদি কোনো কারণে খুব ব্যথা হচ্ছে, অথবা ধরুন এক্সারসাইজ করার পরে ব্যথা হচ্ছে, সেই সময় ঠান্ডা দিলে ব্যথাটা কমিয়ে দেবে। তো অনেক সময় এটা খুব সুদিং হয়, আপনার পক্ষে খুব ভালো লাগতে পারে, সেই জন্য আপনারা অনেক সময় বরফ দিতে পারেন, এবং সেটা অ্যালাউড আছে, এবং বরফ অবশ্যই দেবেন। কিন্তু যদি ইফিউশন না থাকে বা অ্যাকিউট কোনো ইনজুরি না থাকে, সেই ক্ষেত্রে গরম দেওয়া যাবে কিনা। তো গরম দিলে কি হয়, গরম দিলে যে জায়গায় গরমটা দিচ্ছেন, গরম সেক দিচ্ছেন, তার নিচে রক্ত সঞ্চালনা বেড়ে যায়, এবং কোনো কিছু রিপেয়ার হতে গেলে রক্ত চলাচল বাড়াতে হবে, তো রিপেয়ারটা ভালো হয়। এবং এখনকার দিনে যে প্রথম রেকমেন্ডেশন আছে আমাদের,
যে আমরা বলি যে প্রথম স্টেজের দিকে যদি আপনি আসেন তাহলে আমরা ওখানে লাগানোর ওষুধ লাগাতে দিই। তো এই লাগানো ওষুধটা কিন্তু আপনার স্কিন মানে ত্বক ভেদ করে ভেতর অব্দি যাওয়া একটু কঠিন। এখনকার দিনে কিছু কিছু ফর্মুলেশন এসছে যারা দাবি করে যে অনেক দূর ভেতর অব্দি ওটা যেতে পারে, কিন্তু এইটা লাগানোর আগে যদি আপনি একটু হালকা গরম সেঁক দেন তাহলে কিন্তু আপনার চামড়ার নিচে বা ত্বকের নিচে রক্ত সঞ্চালন অনেক বাড়লো। তার উপরে যদি আপনি ওই ওষুধটা লাগান তাহলে কিন্তু তার পেনিট্রেশন বা তার ভেতরে যাওয়ার প্রবণতা অনেক বেশি হবে। তো গরম সেকটা চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে যদি ওই দুটো যে অবস্থা বললাম সেই দুটো অবস্থা না থাকে। আর অন্যথায় আপনার যদি ভালো লাগে, আপনার যদি সুদিং লাগে তাহলে কিন্তু ঠান্ডা দেওয়া সবসময় ভালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে কতক্ষণ নেব বা কিভাবে গরম সেক নেব যদি গরম সেক আদৌ নিতে হয়। তো গরম সেকের মধ্যে কিন্তু দুরকম গরম সেক বলা হয়, একটা আমরা বলি ময়েস্ট হিট, একটা ড্রাই হিট। নাম শুনে বুঝতে পারছেন যে ময়েস্ট হিট মানে ভেজা গরম যেটা, আর ড্রাই হিট মানে শুকনো গরম। তো ময়েস্ট হিট যেটা তার কিন্তু পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি। তো ময়েস্ট হিট নিতে গেলে খুব সাধারণভাবে কি করতে পারেন, বিশেষ করে হাঁটুর ক্ষেত্রে একটা বোলের মধ্যে একটু গরম জল নিলেন, সেটা অবশ্যই হাত দিয়ে দেখে নেবেন যে সহ্য করতে পারছেন কিনা। অনেকে কিন্তু ত্বক পুড়িয়ে নিয়ে আসেন আমাদের কাছে, সেটা কিন্তু কাম্য নয়। তো আপনি আগে দেখে নেবেন সেটা আপনার সহ্যের মধ্যে আছে কিনা, তারপরে ওর মধ্যে রুমাল বা একটা কিছু ভিজিয়ে সেটাকে নিগড়ে নিয়ে পায়ে ওখানে চাপ দিয়ে রাখলেন, যতক্ষণ গরম ফিল হলো রাখলেন, আবার ফের পুনরায় আবার ওটা চেঞ্জ করলেন। এটা একটা নিতে পারেন। আর যদি তার অসুবিধা থাকে আপনি শুকনো সেকও নিতে পারেন। ড্রাই আমরা ধরুন এখনকার দিনে কমে গেছে বাড়িতে বাড়িতে, কিন্তু টেবিল ল্যাম্পের বাল্ব খুব ভালো গরম করে এবং যেটা আপনি খুব ইজিলি অ্যাক্সেসিবল এবং খুব সেফ। মানে আপনি একটা আয়রনে অনেকে করতে চায় আয়রনের উপর রেখে, বাট এটা সেফ নয়, মানে আপনি একটু অন্যমনস্ক হলে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স আছে। আর ঠান্ডার কথা যদি বলেন তো ঠান্ডাও তাই, ঠান্ডা যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ নেবেন, তারপর আবার চেঞ্জ করবেন। আর কতক্ষণ ধরে নেবেন সেটা দেখুন, যদি খুব অ্যাকিউট ইনজুরি থাকে তাহলে যখন বরফ নেবেন তখন একটু বেশিক্ষণ সময় ধরে নিতে পারেন এবং ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন। যেমন 5 থেকে 10 মিনিট করে নিলেন এবং 15 মিনিট 20 মিনিট পর পর নিলেন, যদি অ্যাকিউট ইনজুরি থাকে হঠাৎ করে লেগেছে সেরকম। আর এমনি যদি ব্যায়াম করার পরে ব্যথা হচ্ছে বা একটু হেঁটে এসে ব্যথা হচ্ছে তখন কিন্তু 5-10 মিনিটই যথেষ্ট। এবং গরম সেকের ক্ষেত্রেও তাই, আপনি দিনে 2-3 বার যদি নেন, 3 বার অন্তত যদি নিতে পারেন তো একবারে 5 থেকে 10 মিনিট হলে যথেষ্ট।